রবিবার বিকেলে রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, গত 16 এপ্রিল থেকে 18 এপ্রিল একটি বিশেষ অধিবেশন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকেছিলেন। বর্তমানে দেশে একটি বহু চর্চিত বিষয় নারী শক্তি অধিগ্রহণ বিল। এই বিলটি 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ হয়ে গিয়েছিল লোকসভায় ও রাজ্যসভায়, যা রাষ্ট্রপতির এসেটও হয়ে গিয়েছিল। একটি বিশেষ সংশোধনী এনে 2026 সালের 16 এপ্রিল আবারও একটি অ্যামেন্ডমেন্ট সংশোধনী বিল পেশ করা হয়। তারপর এটাতে ভোটাভুটি হয়, কিন্তু কংগ্রেস ও ইন্ডিয়া জোট তারা এই বিলের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার পরও বিলটি পাশ করতে পারেনি সংসদে। ইন্ডিয়া জোট ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিলটির বিরোধিতা করেছেন। তারা মহিলা বিরোধী তা আবার প্রমাণ করলেন বলে তিনি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় সভানেত্রী লতা বসন্তী, বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিধায়িকা অন্তরা দেব সরকার সহ আরও অনেকে। যেটা 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ হয়ে গেছিল লোকসভা এবং রাজ্যসভা, এমনকি দেশের মহামহিম রাষ্ট্রপতির অ্যাসেন্টও হয়ে গেছিল। একটি বিশেষ সংশোধনী এনে লোকসভায় 2026 সালের 16 এপ্রিল আবার একটি অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পেশ করা হয়। তারপরে এটাতে ভোটাভুটি হয় এবং এই নারী শক্তি অধিনিয়ম বিল এবং তার যে সংশোধনীটি, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা আজকে আপনাদের অবগত করছি যে কংগ্রেস এবং ইন্ডি জোট যেটা কংগ্রেসের, তারা এই বিলটির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টার পরেও এই বিলটি আমরা পাশ করতে পারিনি সংসদে। ইন্ডি জোট এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলা বিরোধী, তারা আবার আজকে প্রমাণ করলেন।